নাকি সত্যি বললাম বা মিজান ভাই কেউ শিখতে পারবে কিনা? মিজান ভাই একটু ছোট করে যদি বলতেন। না, আমার যদি ভিডিও আমার কেউ দেখে, এই পুরা ওয়ার্ল্ডের মানুষ যদি আমার ভিডিও দেখে, দেখে যত লাইক শেয়ারই করে বস্তা বইরা, কিন্তু আমার কিন্তু এখানে বের হয় না। আমারে কিন্তু চিনেন আপনারা, কিন্তু এটা আপনারা ইউটিউবওয়ালা ভাইয়েরা, মিডিয়াওয়ালা ভাইয়েরা পায়। আমার নাম্বার নাই, কোনো ফেস নাই, আর অন্য 10টা ভাইরালে যা আছে আমার কিছু নাই। আমি যে ভাইরাল না কি এটা এখন মাথায় লিয়া চলি না, আর আমি মরণের আগ পর্যন্ত এমনই চলতে চেষ্টা করবো। ক্লিকে আমি ভাইরাল দিয়ে আনি খাম নেই। আমার বাধ্যতার সম্পদ আছে, আমার আত্মাও ভালো আছে, আমি কামাই রুজির ব্যবস্থা জানি, আমি চলতে পারি। আপনাকে উচিলায় আমার বেয়ার বেশি হয় দেখে আমি ডেলি 3000 টাকা করে 30 জনের ফিরি যাবো। ইউটিউব ভাইগর উচিলায় আমারে চিনছে দেশের মানুষ, আমার চিননে অনেক মানুষ বেশি হয়, বেয়ার বেশি হয়, আমার এনে বেয়ার বেশি হয় দেখে গ্রুপ করে আমি 3000 টাকা ডেলি খাওয়াই। আমার বাড়িতে 3-4 দিন আগে আপনারা গিয়ে আইছেন, আমার বাড়ি গিয়ে দেখছেন। আমি 3 মাস 19 দিন ধরে ফ্রি খাবাই। 3 মাস 19 দিন ধরে আমি ডেইলি 3000 টাকা আমার তরফের থেকে খাবাই, আরে পাবলিকও খাবাই। এই টিয়া যোগাইল কিন্তু ভালো একটা বিলিং করতে পারতাম মোটামুটি আমি। তারপরে আমার বাড়িতে প্রায় 40-47 জন লোক গেছে, ইউটিউবার মিলিয়া, এই মিডিয়া কন্ট্রিবিউটর মিলিয়া আমার ঘরে জুড়ে চেয়ার আছে। আমি অনেক অপমানি হয়েছি যে আমি এক লগে হাত ছয় ধরে বয়ে ভাইকে খাইয়া লাইছি মানুষের, আমি হ্যাঁ করে বইতে দেখা দিতে পারি না। এটা লেগে আমার খুব খারাপ লাগছে, নিজের লজ্জা লাগছে। আমি চাইছিলাম হ্যাঁ করে আমার বাড়ি না নিয়ে সানবুক তো নেই কোনো লম্বা দিয়ে রিটার্ন লে আমি অনেক ভাই একটা ভাই আমরা কিন্তু আমি দাঁড়াইছি অরিজিনাল, আমরা 2-1টা বাড়ি ভিডিও নেওয়া লেখা আমাদের হ্যান্ডেল লেখা না। আমি তো খালি আপনার লাভ চাইলে না, আঙ্গ তো কিছু চাওয়া পাওয়া আছে। পরে এইসব করে দেখলাম যে ঠিক আছে, কারণ হ্যাঁ তো ভিডিও কেড়ে হয়েছে দেয়া, আমার যেমন বাথরুম হোটেল বেয়া হ্যাঁ একটা ভিডিও কেড়ে বেয়া পরে না হাত পরে আমার বাড়িতে নিচ্ছি নিয়া আমি কিন্তু ওনাদেরকে ওরে বাঁচতে দিতে পারি না, এটা আমার লজ্জার বেশি। ভাই যারা মিজান ভাই বাড়িতে জানবেন, মিজান ভাই হোটেল দেখতেছেন, মিজান ভাই হোটেল যত ভালো এখানে, তার বাড়ি অত ভালো না। জোরে যদি একটা বাতাস হয় তার বাড়ির কিচ্ছু থাকবে না, কেন তার বাড়ির 4টা বাসের ছালা দেখলাম, সেটা পয়সা ভিড় লাগে খুব। একটা যদি জোরে বাতাস হয় থাকবে, কিন্তু জোরে বাতাস যতক্ষণ হইলেও এই হোটেলটা থাকবে, কিন্তু এরকম ভাবে এত শক্তি ওই বাড়ির গায়ে যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমি ভাই 4 লাখ টাকার উপরে ঋণ করে আইছি, এই ঋণগুলো দিতে আমার একটু কষ্ট হয়েছে। এই জন্য মনে করেন 3 দিন কিনতে পারি না, আমার ঘরটা ঠিক করতে পারি না। আল্লাহ বাসাইলে আপনারা যখন চিনছেন ঘরবাড়ি করলো আবার আগে ভেঙে। মিজান ভাই আপনাকে যেটা বলেছেন যে আপনার বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, যেটা আমার এই ভাই বললো, তো আছে না অনেকে ভালোবেসে যদি আপনাকে আপনার এলাকার যে জমিটা ওটার বিষয়ে তো অনেকে সহযোগিতা করতেছে, তো তারপরে যদি কেউ আপনাকে আমার অন্তঃসম্পদ লইব দেশের মাসে বিল্লা, আমি আর কিছু চাই না। একদিকে আমার এরকম বিল্ডিং 2টা হইব আলহামদুলিল্লাহ। আপনারা আমার সম্পর্কে আমার লইয়া দিবেন, আমি চাও বা আমি কেউ সদ্গাবালা নিতে চাই, আমি কেউ সাহায্য সহযোগিতা নিতে চাই। আমার আছে, আমার বাপদাদার আছে, আপনারা যদি হারেন সবাই দেশের মাসে মিললা আমার বাপদাদার অর্থ সম্পদ তাদের আমি নিতে পারি, এটাই আমার চাওয়া। আমি যাবত পালে আমার শক্তি আছে, আমি কেউ 10টা হেল্প চাই না, সহযোগিতা চাই। তাহলে যদি চাইতাম তাহলে আমি নাম্বারও ব্যবহার করতাম, ফেসও ব্যবহার করতাম, আমার লগে 2-1টা সহকর্মী ব্যবহার করতাম, আমার লগে কথা কেন না এর লগে কথা, আমার এরকম কোনো কিছু নাই। অন্য 1000 ভাইরালের লগে মিলিয়ে আমার লগে মিলিতে পারবেন না আপনারা। আমার সব দিকে ব্যতিক্রম, আর আমি মরণের আগ পর্যন্ত এরকম ব্যতিক্রম থাকবে আল্লাহ বাঁচাইলে। আমি যাবত হোটেল করি, এবার তেন ডেলি 30 জন খাওয়ামু, আপনারা এবার আমার দ্বারা আইবেন। হ্যাঁ যদি এতন জায়গা সরকারের লোকেরা যদি আমার এত হরিয়া দেয়, তাহলে কোনো গিয়ে যদি কিছু করানো লাগে, যদি রিস্ক চালাই, হ্যাঁ আপনারা আমার হাইবেন আল্লাহ বাঁচাইলে। কিন্তু আমার নাম্বার নাই, ফেস নাই, আপনারা আমার হাইতে একটু সময় লাগবে। বেঁচে থাকবেন এতদিন এই এলাকায় থাকবে না, আমি এই এলাকায় থাকবো যতদিন বেঁচে থাকি, যে কোনো কর্মই করি আমার হিসাব হয়েছে রাস্তার কাগজ টোকায় বোতল টোকায় হলাই মতো, মোবাইল নাই, নাম্বার নাই, কিছু নাই, চলা ফিরিয়ে উল্টা পাল্টা 2-1 ভুলে টুলে কইলে আপনারা মাফ করে দিয়ে আমার। আসলে মিজান ভাইয়ের মাপ চাওয়ার কিছুই নেই, জনগণ বা আমরা দর্শক যারা আছি
সবাই মিজান ভাইকে ভালোবাসি, এতই ভালোবাসি যে আমরা মিজান ভাইয়ের কাছে আসলে মনে হয় যে আমাদের একটা গার্জেন বা আমাদের মানে কাছে থাকবে সারা জীবন, এরকম আমরাও পেয়েছি। তো সবাই হচ্ছে মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন আর বেশি